যদি হ্যাঁ অথবা না, আমাদের দেশের প্রচলিত আইনে বলা হয় হ্যাঁ অথবা না এমন একটা বিষয়ের উপরে বলা হয় যে বিষয়টা একটা। আপনি কি খানা খাবেন, তখন উত্তর আসে হ্যাঁ অথবা না। প্রশ্ন যদি একাধিক হয় তখন হ্যাঁ অথবা না এর মধ্যে উত্তর দেওয়া সম্ভব নয়। আপনি যদি হার পক্ষে ভোট দিতে যান, সেখানে 8টা বিষয় আছে। 8টা বিষয়ের সবগুলো বিষয় ইসলাম সম্মত নয়, আবার 8টা বিষয়ের সবগুলো ইসলাম বিরোধীও নয়। তাহলে আপনি হাও দিতে পারতেছেন না, নাও দিতে পারতেছেন না, করণীয় কি? যদি হার পক্ষে দেন, তাহলে হার মধ্যে যে সমস্ত অনিসলামিক বিষয়গুলো, নারী নেতৃত্ব সহ যতগুলো বিষয় বাস্তবায়ন হবে, সমস্ত গুনাহের ভাগীদার আপনি হবেন। আবার আপনি যদি না দেন, তাহলে দেখা যাবে রাষ্ট্রীয় সংস্কার সহ ফেসিবাদ আবার প্রতিষ্ঠিত হওয়া সবকিছু বাস্তবায়ন হয়ে যাবে, সেখানেও আপনি গুনার ভাগীদার হবেন। করণীয় কি? বলে যে একজনকে প্রশ্ন করছে, তুমি কি এখনো আগের মতো চুরি করো না ভালো হয়ে গেছো? হ্যাঁ অথবা না বলবা। তাহলে প্রশ্নটা হলো তুমি কি এখনো আগের মতো চুরি করো কিনা। তাহলে আপনি যদি বলেন হ্যাঁ, তার মানে বোঝা গেল আপনি এখনো কি করেন? চুরি করেন। আর আপনি যদি বলেন না, তার মানে বোঝা গেল আপনি আগে কি ছিলেন? চোর ছিলেন। তো এখন গণভোটের যে ব্যবস্থা করা হয়েছে, এটার মধ্যে একজন মুমিন তার ঈমান যদি বাঁচাইতে চায়, তার ঈমানের গ্যারান্টি যদি সে নিজের হাতে রাখতে চায়, আল্লাহর দেওয়া আমানত আল্লাহর কাছে যদি পৌঁছাইতে চায়, তাহলে তার জন্য করণীয় হলো রাষ্ট্রকে প্রস্তাব দিবে যে বিষয় যেহেতু 8টার সাথেই হ্যাঁ অথবা না দোনোটা সংযোগ, দোনোটা অপশন সংযোগ করতে হবে। আমি সবগুলো বিষয়ের সাথে হ্যাঁ নাও হইতে পারি, আমি সবগুলো বিষয়ের সাথে না নাও হইতে পারি। তাহলে প্রত্যেকটা বিষয়ের সাথে হ্যাঁ না দোনোটা অপশন থাকতে হবে। আর যদি বলা হয় যে না, সবগুলো বিষয়ের উপরেই আপনাকে হ্যাঁ অথবা না বলতে হবে, তো প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব হলো তাদের ঈমানকে হেফাজত করতে হলে এই গণভোট সেখানে হাও দিবে না, নাও দিবে না, বরং ভোটকে বর্জন করা প্রত্যেকটা মুসলমানের ঈমানই দায়িত্ব। এটা হচ্ছে শরীয়তের মাসালা। তাহলে গণভোটে আমি হ্যাঁ দিলেও ধরা, না দিলেও ধরা। আর যদি আমি ভোট না দিই, তাহলে কোনো ধরা নাই। কার কাছে ধরা নাই? আল্লাহর আদালতে কোনো ধরা নাই। ভোট এটা একটা সাক্ষ্য, একটা আমানত। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি একজনের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছেন, বা একজন আপনার কাছে 50,000 টাকা আমানত রাখছে। এখন আপনি কিছুদিন পরে যথা নিয়মে তারিখে আপনি উপস্থিত হইলেন, ওই লোকটাকে টাকা দিতে গেলেন, যাই দেখলেন যে বাসার মধ্যে ওই লোকটা উপস্থিত নাই। আপনি কি ওই লোকের পরিবর্তে অন্য কোনো লোককে টাকাটা দিবেন? কাকে দিতে হবে? যার টাকা তাকেই পৌঁছাইতে হবে। সামনে যে নির্বাচন আসতেছে, নির্বাচন আপনি যে ভোটটা দিবেন, এটা একটা আমানত। আপনি যাকে ভোট দিচ্ছেন, ওই নেতা যদি নেতৃত্বে আইসা সমস্ত জনগণকে যদি মসজিদমুখী করে দেয়, নামাজি বানায় দেয়, তাহলে মনে রাখবেন আপনি যে ভোটটা দিচ্ছেন, এই সমস্ত মানুষ যে নামাজ পড়বে, এই সমপরিমাণ সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। রাসূল বলেন যে ভালোর পথে যে রাস্তা দেখায়, ওই ভালো কাজ করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। আপনি যাকে ভোট দিচ্ছেন, এই নেতা আপনার ভোট পাওয়ার পরে যতগুলো ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের সওয়াব আপনি পাবেন। ওই নেতা যতগুলো মানুষকে দ্বীনের পথে নিয়ে আসবে, সমস্ত মানুষের ইবাদতের সওয়াব আপনি পাবেন। এটা হচ্ছে ভালো দিক। রাসূল হাদিসের পরের অংশে বলেন, আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি। খারাপের রাস্তায় যে রাস্তা দেখাবে, ওই খারাপের প্রতিদান গুনাহ সেও কি করবে? ভোগ করবে। আপনি যাকে ভোট দিলেন, তাকে তো ভালো মনে করে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরে সে 5 বছর যত ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, অনাচার যত কিছু করছে, যত চুরি ডাকাতি করছে, আপনার কি 5 টাকা লাভ হয়েছে? আপনার 5 টাকা লাভ হয় না। কিন্তু সে যেই পরিমাণ গুনাহ কামাই করবে, আপনি শুধুমাত্র একটা ভোট দেওয়ার কারণে ওই সমপরিমাণ গুনাহ আপনি আখিরাতে যাওয়ার পরে সামনে উপস্থিত হবেন। এই জন্য বলা হয়েছে ভোটটা একটা আমানত। কিসের আমানত? যার মধ্যে ঈমানের চেতনা আছে, সে এটাকে আমানত হিসেবে বিবেচনা করবে। আর যার মধ্যে ঈমান নাই, নামে মুসলমান, কাজে মুনাফিক, কাজে তাকে বোঝা যায় না সে ইহুদি খ্রিস্টান কিনা, সে ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হয়ে যাবে। অথচ আজকের বাজারে একটা ছোট্ট ছাগল কিনতে গেলেও কত লাগে? 10 থেকে 12,000 টাকা লাগে। আর এই মানুষগুলো ভোটের আগের রাত্রে, যারা মুনাফিক, নামে মুনাফিক, তারা বিক্রি হবে কত টাকায়? 500 টাকা অথবা 1000 টাকা। এমন একটা সময় মুক্তির পথ, মুক্তির বাণী, মুক্তির পথে আহ্বান করার জন্য তাওহীদের মুয়াজ্জিনের বড়ই অভাব। এমন একজন মুয়াজ্জিনের বেশি প্রয়োজন, যেই মুয়াজ্জিন তাওহীদের পথে মানুষকে ডাকবে, শিরক মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ার জন্য মানুষকে আহ্বান করবে। কবি বলে, না কে ফরমা কর দে কহরশ বাদেরা, তা সাজায়ে কর দে কওমে আদেরাম, আকে লুৎফে খেশরাইজে ঘারে কর দে বা খলিলশ নারে রাগুন জারে কর, आ खुदावंद के हंगामे सहर कर दे कौमे लो तेरा ज़ेरो ज़बर।
17 বছরের এক বাহিনীকে আল্লাহ তাআলা তছনছ করতে 17 সেকেন্ডও সময় নেন নাই। على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن من بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. وقال رسول الله صلى الله عليه وسلم ترك مضرة ما نهى الله خير من عبادة الثقلين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আসরের এবং মাগরিবের মধ্যবর্তী সময়, দোয়া কবুলের সময় একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করছেন। এই জন্য কালিমাত শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। এমন একটা সময় আমাদের চলতেছে যে সময়ের স্রোতে মুমিন তার সবচাইতে দামি সম্পদ ঈমানকে বিসর্জন দেওয়ার পথে, আর মুনাফিক এই স্রোতের সময়টাকে পুঁজি করে মুসলিম লেবাস ধরে মুসলমানদের ইসলামকে নষ্ট করার পায়তারা করতেছে। পরিস্থিতি এতটাই জটিল যে ধর্মপ্রাণ মুসলমান তাদের ধর্ম সবচাইতে নিরাপদ স্থান মসজিদে পর্যন্ত তারা নিরাপদ নয়। প্রত্যেকটা মানুষ তার নিরাপদ স্থান মনে করতেছে তার ঘরকে, অথচ সময় যত যাচ্ছে ততই মানুষের ঘরবাড়িগুলো অনিরাপত্তার চাদরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন একটা সময় মুক্তির পথ, মুক্তির বাণী, মুক্তির পথে আহ্বান করার জন্য তাওহীদের মুয়াজ্জিনের বড়ই অভাব। এমন একজন মুয়াজ্জিনের বেশি প্রয়োজন যেই মুয়াজ্জিন তাওহীদের পথে মানুষকে ডাকবে, শিরক মুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ার জন্য মানুষকে আহ্বান করবে। মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই কারুন মুসা আলাইহিস সালামকে বলল যে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে সম্পদ দান করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। জালিলুল কদর একজন নবী ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন। কারুনকে আল্লাহ তাআলা সম্পত্তি দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। কারুনকে সম্পত্তি দেওয়ার পর, কারুন সম্পত্তি পাওয়ার পর কারুন অহংকারী হয়ে গেল। সম্পত্তি যিনি দান করেন, ক্ষমতাও তিনি দান করেন। সম্পত্তি যার কাছে থাকে, অনেকে এই সম্পত্তিকে পুঁজি করে ক্ষমতার লড়াই করে, আর কেউ এই সম্পত্তিটাকে আল্লাহর রাস্তায় খরচ করে মানুষকে দ্বীনের পথে চলার জন্য দ্বীনের পথকে সুগম করে। কিন্তু কারুন সম্পত্তি পাওয়ার পর সে বিদ্রোহী হয়ে উঠল মুসা আলাইহিস সালামের বিপক্ষে। وَإِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ। এই পরিমাণ সম্পত্তি আল্লাহ তাআলা তাকে দান করলেন যে তার সম্পত্তির ধনভাণ্ডারের যে চাবি ছিল, চাবি বহন করার জন্য একটা বিশাল জামাতের প্রয়োজন হতো, বিশাল একটা শক্তিশালী বাহিনী তার চাবি বহন করত। إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। তার কওম তাকে বলল যে তুমি এত আনন্দিত হও না, এত অহংকারী হও না, আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন যে সম্পত্তি তো আল্লাহ দিয়েছে, এবার তুমি সম্পত্তির যাকাত আদায় করো। অবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, এবং আখিরাতের সন্ধানী হও। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষের প্রতি ওইভাবে অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তাআলা তোমাকে সম্পত্তি দিয়ে অনুগ্রহ করছেন।
সে মুসা আলাইহিস সালামকে বলল যে সম্পত্তি আল্লাহ কিভাবে দিয়েছে? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পত্তি আমি আমার নলেজ, আমি আমার বুদ্ধি, আমি আমার জ্ঞান দিয়ে অর্জন করেছি, আল্লাহ তাআলা আমাকে সম্পত্তি দেয় নাই। মুসা আলাইহিস সালাম যখন তার বিষয়গুলো জাতির সামনে যখন স্পষ্ট করা শুরু করলেন, তখন সে মুসা আলাইহিস সালামকে সামাজিক কাজে বাধাগ্রস্ত করার জন্য একজন নারীকে ভাড়া করলেন। নারীকে এই কথার উপরে নারীর সাথে চুক্তি হইল যে নারী মুসা আলাইহিস সালামকে ব্লেম দিবে যে মুসা আলাইহিস সালাম তার সাথে জিনা করছেন, নাউজুবিল্লাহ। ওই নারী মুসা আলাইহিস সালামের সামনে আসলো, আয়েশা মুসা আলাইহিস সালামের উপর একটা অপবাদ দিল যে এই মুসা সে আমার সাথে জিনা করছে। অপবাদ যখন বাদী বিবাদীর পক্ষ থেকে হয় তখন আর সাক্ষীর প্রয়োজন হয় না, আর যখন তৃতীয় পক্ষ অপবাদ দেয় তখন সাক্ষীর প্রয়োজন হয়। মুসা আলাইহিস সালামের বিপক্ষে নারী যেহেতু নিজেই স্বীকৃতি দিল যে মুসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করছে, তখন সাক্ষীর প্রয়োজন ছিল না, সবাই মিলে মুসা আলাইহিস সালামের বিপক্ষে অবস্থান নিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আপনি জমিনকে বলেন জমিন যেন আমার অনুগত হয়ে যায়। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলেন যে তুমি মুসার অনুগত হয়ে যাও। মুসা আলাইহিস সালাম জমিনকে বললেন এই নারীকে ধরো এবং তোমার ভিতরে ডাবায় নাও। জমিন মুহূর্তের মধ্যে ওই নারীর অর্ধেক পর্যন্ত জমিন গিলে নিল। এরপর যখন গলা পর্যন্ত গিলছে তখন ওই নারী বলল যে তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এই ধরনের কাজ করব না। মুসা আলাইহিস সালাম বললেন যে তাহলে বলো তোমাকে কে পাঠাইছে? তখন ওই নারী স্বীকৃতি দিল যে আমাকে কারণ এত টাকার বিনিময়ে আমার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে। মুসা আলাইহিস সালাম মাটিকে বললেন তুমি তাকে ছাড়ো এবং কারণকে তার ধন সম্পদ সহ ধরো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে কারণ তার সম্পত্তির বড়াই করে। আলাম ইয়ারাউ কামা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি মান হুম আশাদ্দু মিনহুম কুওয়া, যে সে কি দেখে না যে তার পূর্বের বহু জাতিকে আমি ধ্বংস করছি। এমনও জাতি ছিল যাদের স্লোগান ছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, যে আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? আল্লাহ বলেন ওই সমস্ত আদ জাতি এবং সামুদ জাতিকেও আমি মুহূর্তের মধ্যে মাটির সাথে ধস নামায় দিছি। এত শক্তিশালী এক জাতি ছিল যারা পাহাড়ি কারুকার্যে অনেক পারদর্শী ছিল। পাহাড়ের গিরিপথ কাইটা তারা বিভিন্ন নকশা কারুকার্য সেখানে অঙ্কন করত। কবি বলে না কে ফরমা কর দে পহরশ বাদেরা তা সাজায়ে কর দে কওমে আদেরাম আকে লুৎফে খেশরা ইজে ঘারে কর দে বা খলিলশ নারে রাগুন জারে কর खुदावंद के हंगामे सहर कर दे कौमे लो तेरा ज़ेरो ज़बर। আল্লাহ বলেন আমি আদ জাতি এবং সামুদ জাতিকে আমার অবধ্যাচরণ যখন সীমা লঙ্ঘন করছে, সীমা অতিক্রম করার পর আমি তাদের উপরে আযাব প্রেরণ করছি। পাহাড়ি কারুকার্যে এতটা পারদর্শী ছিল যে পাহাড়ের একটা গিরিপথ তারা তৈরি করছে, দরজা এমনভাবে ফিট করছে যে ওই দরজার ভিতরে কোনো পানি ঢুকাতে দূরের কথা কোনো বাতাসও ভিতরে ঢুকতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন 7 জন সেখানে যে আশ্রয় নিয়ে তারা দরজা লাগাই দিছে। আল্লাহ বলেন আমি ওই 7 জনের ওইখানেই ওই গর্তের গুহার মধ্যেই, পাহাড়ের গুহার মধ্যেই তাদের পেশাব জারি করে দিছি। তারা নিজেদের পেশাবের মধ্যেই নিজেরা ডুবে মারা গেছে। আল্লাহ তাআলা যুগে যুগে যাদেরকে ক্ষমতা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ দেওয়ার পর তারা যখন এগুলার সঠিক ব্যবহার করে নাই তখনই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করছেন। এটা শুধুই মাত্র পূর্বের যুগের কোনো ঘটনা ছিল, কোরআনে বর্ণনা করা হয়েছে বিষয়টা এমন নয়, বরং কোরআনে এই সমস্ত ঘটনা বর্ণনা করার পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, তোমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করো। জ্ঞানী যারা আছে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে। ফেরাউনের ঘটনা আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছেন, সেখানেও আল্লাহ তাআলা বলছেন যে ফাতাবিরু ইয়া উলিল আবসার, বিচক্ষণ মানুষ এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে। তো শিক্ষা গ্রহণ না করলে কি হবে? আল্লাহ তাআলা ওই জাতিকে যেভাবে ধ্বংস করছেন, যুগে যুগে জমিনের যে ভূখণ্ডেই কোনো মানুষ অহংকারী অধ্যত্ত হয়ে যখন ক্ষমতার বড়াই দিয়ে ইসলামের বিপক্ষে দাঁড়াবে, তো সেই যুগের সেই জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে একটা ধস নামায় দিয়ে আল্লাহ প্রমাণ করেন যে এই কোরআন শাশ্বত একটা বিধান, কিয়ামত পর্যন্ত আসছে। এই কোরআনের বিধান যারাই লঙ্ঘন করবে, যত শক্তিশালী বাহিনী হোক, আল্লাহ তাআলা তাদেরকে 17 বছরের এক বাহিনীকে আল্লাহ তাআলা তছনছ করতে 17 সেকেন্ডও সময় নেন নাই। এই জন্য সামনের একটা সময় আসতেছে, সম্পত্তি যে আল্লাহ দান করেন, ক্ষমতাও সেই আল্লাহই দান করেন। আল্লাহ নিজেই বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাকে মন চায় তাকে ক্ষমতা দেন, আবার দেওয়ার পর কারো থেকে যদি আল্লাহ ইচ্ছা করেন তার থেকে ছিনিয়ে নিতে পারেন। পৃথিবীর বুকে দুইজন একক ছত্র মালিকানা ছিল যারা শাসক ছিলেন, আর দুইজন একক ছত্র মালিকানার অধিকারী ছিলেন যারা শোষণ করছেন। যেই দুইজন শাসক ছিলেন তাদের একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর একক ছত্র মালিকানা দান করছিলেন। তিনি শাসন করছেন, আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠিত করছেন। দ্বিতীয়জন ছিলেন বাদশাহ যুলকারনাইন। এই দুইজনকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর একক ছত্র মালিকানা দিয়েছেন। মুসলমান ছিলেন বিদায় তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার মাধ্যমে শাসন করছেন, প্রকৃত শাসন। আর দুইজন ছিল, একজন ছিল ফেরাউন, আরেকজন ছিল নমরুদ, যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর একক ছত্র মালিকানা দিয়েছে। তারা এই মালিকানা ক্ষমতা পাওয়ার পর শাসন করে নাই, শোষণ করছে, যার কারণে ওই দুইজনের পরিণতিও আল্লাহ তাআলা ভয়ঙ্করভাবে ঘটাইছেন। এটা শুধুই মাত্র পূর্বের যুগের একটা ঘটনা, বিষয়টা এমন নয়। পৃথিবী যতদিন থাকবে এই নিজাম, এই নিয়ম, এই নীতি সর্বযুগের, সর্বশ্রেণীর, সর্ব জায়গার মানুষের জন্য বলবৎ থাকবে। সুতরাং ক্ষমতায় যাওয়ার আগে আল্লাহকে রাজি করাইতে হবে। একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা আসা, সেটা নিয়ামত। আরেকটা হচ্ছে নিজের থেকে ক্ষমতা দখল করা, সেটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। সঠিকভাবে পরিচালনা হলে আল্লাহর নিয়ামত আসবে, আর বেঠিকভাবে যদি পরিচালনা হয় তো সেখানে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, উম্মারুকুম আমালুকুম। মানুষ ক্ষমতার জন্য কত কিছু করে, নির্বাচন করে, কত কিছু করে, অথচ আল্লাহ রাসূল বলেন তোমাদের শাসক নির্ধারণ আল্লাহ তাআলা করেন, সেটা তোমাদের আমলের উপরে ভিত্তি করে। যেই জনগণ আমল যদি ভালো হয় তাদের শাসক ভালো হয়, জনগণের আমল যদি খারাপ হয় তো শাসক খারাপ হয়। বিগত 17 বছরের কোনো ফেসিস্ট যদি তার আপন গদিতে প্রতিষ্ঠিত থাকে, এই কথার দ্বারা এটাই প্রমাণিত হয় 17 বছর এই জনপদের মানুষ, এই জনগণের আমল খারাপ ছিল বলেই একজন ফেসিস্ট তার গদিতে 17 বছর পর্যন্ত লাস্টিং করছে। সামনেও যদি কোনো শাসক আমরা যদি চাই ভালো শাসক আসুক, তো 1 নম্বর কাজ হলো আমরা ব্যক্তি নিজেদের আমলকে শুধরাইতে হবে। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যে আমি ওয়াদা করতেছি তোমাদের কোনো চেষ্টা করতে হবে না, শুধুমাত্র 2টা কাজ যদি করো, আমি তোমাদেরকে মুসলমানদের ভূপৃষ্ঠে, মুসলমানদের জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য তাদেরকে আমি খেলাফতের ব্যবস্থা করব। আল্লাহ বললেই হয়ে যেত, সেখানে আল্লাহ ওয়াদা করে গুরুত্ব বুঝাইছেন। 2টা কাজ, 1 নাম্বার হচ্ছে ঈমান আনা, 2 নাম্বার হচ্ছে নেক আমল করা। এই 2টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ বলেন কোনো কিছুরই প্রয়োজন হবে না, এই ক্ষমতা আমি তোমাদের মস্তদে তোমাদেরকে অটোমেটিক বসায় দেব। রাসূল বলছেন উম্মারুকুম আমালুকুম, এটা চিরসত্য একটা বিধান যে বান্দার আমলের উপরেই তাদের শাসক নির্ধারণ করা হয়। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাসাল্লাতাল্লাহু আলাইহিমুজ জালিম, কোন জনপদে যখন আল্লাহর বিধানগুলোকে বাস্তবায়ন করা থেকে মানুষ বিমুখতা প্রদর্শন করে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে জালেম বাদশাকে চাপায় দেন। সুতরাং সামনে একটা নির্বাচন আসতেছে, দেশের পরিচালনা যাদের হাতে যাবে, ভোট এটা শুধুই মাত্র আপনার অধিকার নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনাকে একটা পাওয়ার। আপনি যদি সঠিক জায়গায় ব্যবহার করেন তো আগামীর সময়, আগামীর দেশ, আগামীর মসনদ সবকিছু ঠিক থাকবে। আজকাল আমাদের হাটে, বাজারে, ঘাটে যে ছাগল বিক্রি হয়, ছাগলেরও দাম আছে কমপক্ষে 10 থেকে 12,000 টাকা। ছোট্ট একটা ছাগল কিনতে হলেও মানুষ 10 থেকে 12,000 টাকা দিতে হয়। সুতরাং আপনি 500 টাকা আর 1000 টাকায় বিক্রি হচ্ছেন, আপনি কি ছাগলের চাইতেও বেশি নিম্নমানের পশু হয়ে গেলেন? সামনে একটা সময় আসতেছে, বহু মানুষ বহু কিছু দিয়ে আপনাকে কিনবে। আপনি শুধুই মনে করতে পারেন এটা একটা ভোট, এটা একটা আঙ্গুলের ছাপ, কিন্তু এটা শুধুই মাত্র একটা ভোট অথবা আঙ্গুলের ছাপ নয়, বরং আপনার সারা জীবনের অর্জিত সবচেয়ে দামি সম্পদ, সেটা হচ্ছে আপনার ঈমান। এই ঈমানের সাক্ষী আপনি বসাইতেছেন। আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা। সূরা বাকারার শেষ পৃষ্ঠাে আল্লাহ তাআলা লম্বা আলোচনা করছেন। ফালিউদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহ। আল্লাহ বলেন তোমরা তোমাদের আমানতকে তার যথাযথ উপযুক্ত আমানতদারের কাছে আমানতটা পৌঁছায় দাও। ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহ, আমানত দেওয়ার ক্ষেত্রে, এই শাহাদাত পৌঁছানোর ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলবু। আর তোমরা কেউ তোমাদের সাক্ষীকে গোপন করো না।
তাহলে ভোট যেটা দিব এটাকে আরবিতে বলা হয় শাহাদাত, মানে আমি একটা সাক্ষ্য দিলাম। কালিমায় শাহাদাত মানে সাক্ষ্যের কালিমা। সামনে আসতেছে গণভোট, হ্যাঁ নাকি না। এখন যারা হার পক্ষে তারা বলবে হার পক্ষে আপনি ভোট দেন, যারা নায়ের পক্ষে তারা বলবে নায়ের পক্ষে ভোট দেন। আপনি কার কথা শুনবেন? আপনাকে শুনতে হবে এমন মানুষদের কথা যারা সমাজের প্রকৃত কর্ণধার, যাদেরকে বলা হয় আলেম সমাজ, যারা কোনো দল করে না, দলের বাহিরে যায় জনসাধারণকে তাদের ঈমান হেফাজত করার জন্য নিজের জানকে পর্যন্ত বিসর্জন দিতে পরোয়া করে না। কবি বলছেন, শোনো কে আলিমো কামার তাবা বহুতে বুলন্দ হে, এ ওয়ারিসে রাসূল হে ওয়াফা বহুতে বুলন্দ হে। নবীর ওয়ারাসাতের দায়িত্ব পালন করে এই সমস্ত মেম্বরগুলোতে আলেমরা বসেন। যুব সমাজের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যদি হ্যাঁ অথবা না, আমাদের দেশের প্রচলিত আইনে বলা হয় হ্যাঁ অথবা না এমন একটা বিষয়ের উপরে বলা হয় যে বিষয়টা একটা। আপনি কি খানা খাবেন? তখন উত্তর আসে হ্যাঁ অথবা না। প্রশ্ন যদি একাধিক হয় তখন হ্যাঁ অথবা না এর মধ্যে উত্তর দেওয়া সম্ভব নয়। আপনি যদি হার পক্ষে ভোট দিতে যান, সেখানে 8টা বিষয় আছে। 8টা বিষয়ের সবগুলো বিষয় ইসলাম সম্মত নয়, আবার 8টা বিষয়ের সবগুলো ইসলাম বিরোধীও নয়। তাহলে আপনি হাঁও দিতে পারতেছেন না, নাও দিতে পারতেছেন না। করণীয় কি? যদি হার পক্ষে দেন, তাহলে হার মধ্যে যে সমস্ত অনিসলামিক বিষয়গুলো, নারী নেতৃত্ব সহ যতগুলো বিষয় বাস্তবায়ন হবে, সমস্ত গুনাহের ভাগীদার আপনি হবেন। আবার আপনি যদি না দেন, তাহলে দেখা যাবে রাষ্ট্রীয় সংস্কার সহ ফেসিবাদ আবার প্রতিষ্ঠিত হওয়া সবকিছু বাস্তবায়ন হয়ে যাবে, সেখানেও আপনি গুনার ভাগীদার হবেন। করণীয় কি? বলে যে একজনকে প্রশ্ন করছে, তুমি কি এখনো আগের মতো চুরি করো না ভালো হয়ে গেছো? হ্যাঁ অথবা না বলবা। তাহলে প্রশ্নটা হলো, তুমি কি এখনো আগের মতো চুরি করো কিনা? তাহলে আপনি যদি বলেন হ্যাঁ, তার মানে বোঝা গেল আপনি এখনো কি করেন? চুরি করেন। আর আপনি যদি বলেন না, তার মানে বোঝা গেল আপনি আগে কি ছিলেন? চোর ছিলেন। তো এখন গণভোটের যে ব্যবস্থা করা হয়েছে, এটার মধ্যে একজন মুমিন তার ঈমান যদি বাঁচাইতে চায়, তার ঈমানের গ্যারান্টি যদি সে নিজের হাতে রাখতে চায়, আল্লাহর দেওয়া আমানত আল্লাহর কাছে যদি পৌঁছাইতে চায়, তাহলে তার জন্য করণীয় হলো রাষ্ট্রকে প্রস্তাব দিবে যে বিষয় যেহেতু 8টার সাথেই হ্যাঁ অথবা না দোনোটা সংযোগ, দোনোটা অপশন সংযোগ করতে হবে। আমি সবগুলো বিষয়ের সাথে হ্যাঁ নাও হইতে পারি, আমি সবগুলো বিষয়ের সাথে না নাও হইতে পারি। তাহলে প্রত্যেকটা বিষয়ের সাথে হ্যাঁ না দোনোটা অপশন থাকতে হবে। আর যদি বলা হয় যে না, সবগুলো বিষয়ের উপরই আপনাকে হ্যাঁ অথবা না বলতে হবে, তো প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব হলো তাদের ঈমানকে হেফাজত করতে হলে এই গণভোট, সেখানে হাও দিবে না নাও দিবে না, বরং ভোটকে বর্জন করা প্রত্যেকটা মুসলমানের ঈমানই দায়িত্ব। এটা হচ্ছে শরীয়তের মাসালা। তাহলে গণভোটে আমি হ্যাঁ দিলেও ধরা, না দিলেও ধরা। আর যদি আমি ভোট না দিই, তাহলে কোনো ধরা নাই। কার কাছে ধরা নাই? আল্লাহর আদালতে কোনো ধরা নাই। ভোট এটা একটা সাক্ষ্য, একটা আমানত। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি একজনের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছেন, বা একজন আপনার কাছে 50,000 টাকা আমানত রাখছে। এখন আপনি কিছুদিন পরে যথা নিয়মে তারিখে আপনি উপস্থিত হইলেন, ওই লোকটাকে টাকা দিতে গেলেন, যাই দেখলেন যে বাসার মধ্যে ওই লোকটা উপস্থিত নাই। আপনি কি ওই লোকের পরিবর্তে অন্য কোনো লোককে টাকাটা দিবেন? কাকে দিতে হবে? যার টাকা তাকেই পৌঁছাইতে হবে। সামনে যে নির্বাচন আসতেছে, নির্বাচন আপনি যে ভোটটা দিবেন, এটা একটা আমানত। আপনি যাকে ভোট দিচ্ছেন, ওই নেতা যদি নেতৃত্বে আইসা সমস্ত জনগণকে যদি মসজিদমুখী করে দেয়, নামাজি বানায় দেয়, তাহলে মনে রাখবেন আপনি যে ভোটটা দিচ্ছেন, এই সমস্ত মানুষ যে নামাজ পড়বে, এই সমপরিমাণ সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। রাসূল বলেন যে ভালোর পথে যে রাস্তা দেখায়, ওই ভালো কাজ করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। আপনি যাকে ভোট দিচ্ছেন, এই নেতা আপনার ভোট পাওয়ার পরে যতগুলো ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের সওয়াব আপনি পাবেন। ওই নেতা যতগুলো মানুষকে দ্বীনের পথে নিয়ে আসবে, সমস্ত মানুষের ইবাদতের সওয়াব আপনি পাবেন। এটা হচ্ছে ভালো দিক। রাসূল হাদিসের পরের অংশে বলেন, আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি। খারাপের রাস্তায় যে রাস্তা দেখাবে, ওই খারাপের প্রতিদান গুনাহ সেও কি করবে? ভোগ করবে। আপনি যাকে ভোট দিলেন, তাকে তো ভালো মনে করে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরে সে 5 বছর যত ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় অনাচার যত কিছু করছে, যত চুরি ডাকাতি করছে, আপনার কি 5 টাকা লাভ হয়েছে? আপনার 5 টাকা লাভ হয় না। কিন্তু সে যেই পরিমাণ গুনাহ কামাই করবে, আপনি শুধুমাত্র একটা ভোট দেওয়ার কারণে ওই সমপরিমাণ গুনাহ আপনি আখিরাতে যাওয়ার পরে সামনে উপস্থিত হবেন। এই জন্য বলা হয়েছে ভোটটা একটা আমানত। কিসের আমানত? যার মধ্যে ঈমানের চেতনা আছে, সে এটাকে আমানত হিসাবে বিবেচনা করবে। আর যার মধ্যে ঈমান নাই, নামে মুসলমান, কাজে মুনাফিক, কাজে তাকে বোঝা যায় না সে ইহুদি খ্রিস্টান কিনা, সে ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হয়ে যাবে। অথচ আজকের বাজারে একটা ছোট্ট ছাগল কিনতে গেলেও কত লাগে?
10 থেকে 12,000 টাকা লাগে। আর এই মানুষগুলো ভোটের আগে রাত্রে যারা মুনাফেক, নামে মুনাফেক, তারা বিক্রি হবে কত টাকায়? 500 টাকা অথবা 1000 টাকা। আর যারা নেতা হবে তাদের জন্য সুসংবাদও আছে, দুঃসংবাদও আছে। সুসংবাদ কি? এই নেতৃত্ব কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা এই নেতৃত্ব দিয়ে কি করবেন? পরীক্ষা করবেন। নেতা এই পাওয়ার পরে যদি সমাজের মধ্যে ভালো কাজে ব্যবহার করে, সমাজের উন্নয়নের কাজে ব্যবহার করে, মাদ্রাসা মসজিদের পিছনে যদি শ্রম দেয়, জনগণকে যদি মসজিদমুখী করে নামাজি বানায় দেয়, তাহলে ওই নেতার আজব প্রতিদান অনেক বেশি। মনে রাখবেন, সমস্ত মানুষের কবরে প্রশ্ন হবে 3টা। মান রব্বুক, ওমা দীনুক, ওমা নবিয়ুক। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? মুসলিম শরীফের এক রিওয়ায়াতে আসছে, এই 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে বাড়তি আরেকটা প্রশ্ন করা হবে, কোথা থেকে তুমি শিখছো, কোথা থেকে তুমি জানছো। তো যে মুনাফিক সে বলবে আমি মানুষের মুখে মুখে শুনছি, আর যে প্রকৃত মুমিন সে বলবে আমি রাসূলের হাদিস থেকে শিখছি, আমি কোরআন থেকে শিখছি, আমি আলেমদের মুখ থেকে শুনছি। কিন্তু মনে রাখবেন, নেতা যারা হবেন তাদের কবরে প্রশ্ন কিন্তু একটা বেশি হবে, যে ক্ষমতা যেটা আল্লাহ তাআলা দিছে, এই ক্ষমতা পাওয়ার পরে কোন কাজে ব্যবহার করছো। এখন দেখা গেছে যারাই দাঁড়াইছে, কেউ দেশের স্বার্থে আমি দেশের উন্নয়ন করব, আর কেউ বলতেছে আমি দাঁড়াইলে আমি ইসলামের উন্নয়ন করব। মনে রাখবেন, দেশ এবং ইসলাম যখন মুখোমুখি হয় তখন ইসলামকে প্রাধান্য দিতে হয়। কেউ কেউ বলে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এটা হাদিস নয়, এটা একটা জাল হাদিস। দেশ এবং ইসলাম যখন মুখোমুখি হবে তখন পরিচয় আমাদের কোনটা? আমরা কি মুসলমান। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আমি কি বাঙালি নাকি মুসলমান, উত্তর কি হবে? আমি প্রথমে মুসলমান, এরপরে আমি বাঙালি হই যেটা হই, কিন্তু আমার প্রথম পরিচয় কি? মুসলমান। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়া ছাড়া আমার কাছে আইসো না, তাহলে খবর আছে। তাহলে বাঙালি হয়ে কবরে গেলে লাভ আছে নাকি? কিন্তু মুসলমান হয়ে যদি যাইতে পারি তাহলে আখেরাতে আমার লাভ আছে। তো যারা নেতা হবে তাদের কবরে প্রশ্ন কিন্তু একটা বাড়তি হবে, হাসরের মাঠে তাদের প্রশ্ন বাড়তি হবে। তাদেরকে জিজ্ঞেস করা হবে যে ক্ষমতা যেটা দেওয়া হয়েছে, এটা দেওয়ার পরে এটা কি করছো, এটা কোন কাজে ব্যবহার করছো। যদি ভালো কাজে ব্যবহার করে তো তার জন্য আখেরাত সহজ। আর যদি খারাপ কাজ, নেতা কইতে 2 কোটি টাকা খরচ করছে, তো নেতা হওয়ার পরে উন্নয়ন করবে না এই 2 কোটি টাকা আগে পকেটে ভরবে? ওই 2 কোটি টাকা আগে পকেটে ভরবে। ইসলাম বলে যার মধ্যে নেতৃত্বের যোগ্যতা আছে তাকে সামনে আগায় দেওয়া হয়। আর গণতন্ত্র বলে তুমি যদি নেতা হইতে চাও তুমি দাবি করো আমি নেতা। মনে রাখবেন, এই দাবি সর্বপ্রথম ফেরাউন করছে। ফেরাউনকে কেউ খোদা বানায় নাই, ফেরাউন নিজে কি বলছে? আনা রাব্বুকুমুল আ'লা ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সে সমস্ত মানুষকে জমায় একত্রিত করে বলছে আমি কি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। তো গণতন্ত্র বলে তুমি দাবি করো আমি যোগ্য নেতা, আর ইসলাম বলে তুমি দাবি করো না। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তার হাতে মানুষ বায়াত গ্রহণ করবে, তিনি বলবেন যে আমার হাতে বায়াত গ্রহণ করো না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। জোরপূর্বক তাকে দায়িত্ব দেওয়া হবে, এটা হচ্ছে ইসলাম। এখন যারা পোস্টার, লিফলেট সবকিছু টানাইতেছে, কোটি কোটি টাকা খরচ করতেছে, ঘরে ঘরে যায় টাকা দিতেছে, আপনি যদি যোগ্য হন মানুষ অটোমেটিক আপনার নেতৃত্ব মেনে নেবে। আপনি নেতা হবেন কেন? তো বলে যে আমি নেতা হইতে চাই এই জন্য যে সমাজের উন্নয়ন করব। সমাজের উন্নয়ন করতে কি নেতার প্রয়োজন আছে নাকি? তো সামনে একটা সময় আসতেছে, সবাই এটার নাম দিছে নির্বাচন। আমি বলি সেটা আপনার ইমানি পরীক্ষা। ওই যে বললাম 50,000 টাকা আপনার কাছে আমানত রাখছে, তার কাছেই আমানতটা পৌঁছাইতে হবে, অন্য কারো কাছে দিলে আমানত আদায় হবে না। আপনি যদি দেখেন যোগ্য প্রার্থী আপনার সামনে নাই, তো মন্দের ভালো দিয়ে দিই, একজন ডাকাত একজন চোর, তা আপনি বললেন যে মন্দের ভালো চোরেরে দিই, এটা কি আমানত আদায় করলেন না আমানতের খেয়ানত করলেন? আমানতের খেয়ানত করছেন। আপনার কাছে যদি মনে হয় যে আমার এই ভোটটা নিয়ে তারা সঠিক জায়গায় ব্যবহার করতে পারবে না, আপনি ভোট দিলে কিন্তু ধরা, ভোট দিলে জবাব দিতে হবে। আর যদি দেখেন যোগ্য প্রার্থী নাই, এমন কোন প্রার্থী আমি পাচ্ছি না যে প্রার্থী আমার ভোটে নির্বাচিত হয়ে ইসলামের পক্ষে কাজ করবে, মানবতার পক্ষে কাজ করবে, দেশের উন্নয়নের পক্ষে কাজ করবে, তখন আপনার জন্য ভোট না দেওয়াটা ফরজ। যোগ্য প্রার্থী আমি পাইনি, ভোট এটা আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে আসছে, আমি কবরে যাই এটা আল্লাহর কাছে পৌঁছে দিব যে আল্লাহ আমি দুনিয়াতে কোনো যোগ্য প্রার্থী পাই নাই, এই জন্য আমি আমার ভোটটা আপনার কাছে পৌঁছে দিলাম। এখন বলে যে আমরা কি কায়েম করব? ইনসাফ। দেশে কি কায়েম করবে? ইনসাফ। অথচ কোরআনের এই 1400 বছরের মধ্যে এমন দুঃসাহস কোনো মুসলিম ভূখণ্ডে কোনো মুসলমান দেখায়নি। কারণ কি? ইনসাফ প্রতিষ্ঠা করবে। বলেন ইসলাম ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা কি সম্ভব? বলে যে আমরা সাম্য দূর করবো, ইসলাম ছাড়া সাম্য দূর করা সম্ভব?
বলে যে আমরা দুর্নীতি দূর করব। আজকে গণতন্ত্রের 102 বছর চলতেছে। গণতন্ত্র যতগুলো জায়গায়, যতগুলো ভূখণ্ডে পরিচিত হয়েছে, যতগুলো ভূখণ্ডে তারা চর্চা করে, সবচেয়ে যেখান থেকে উদ্ভাবক আব্রাহাম লিঙ্কনের ভূমিতে প্রতি মিনিটে 3 জন নারী ধর্ষণের শিকার হইতেছে এভারেজ গড়ে। সেখানে তথ্য আমেরিকা। তো যেখানে গণতন্ত্র আজকে 100 বছর পর্যন্ত তার কোনো একটা ইঞ্চিতে নিরাপত্তা বিস্তার করতে পারে নাই, সেই গণতন্ত্র কোনোদিন আমাদের দেশের কল্যাণে আসতে পারে না। এপিস্টন ফাইল, একটা ফাইল প্রকাশ পাইছে। এই ফাইল প্রকাশ পাওয়ার পরেও ডাক্তার এসরার আহমদ ভারতের, তিনি বলছেন এই জমিনে, এই ভারত উপমহাদেশে গণতন্ত্রের মতো পচা বস্তা পচা জিনিস এতদিন পর্যন্ত টিকতো না যদি মুসলমান গণতন্ত্র চর্চা না করতো। মুসলমানরাই এখন গণতন্ত্র চর্চা করে, যার কারণে গণতন্ত্র এখনো টিকে আছে। তারপরেও আমরা বলি মন্দের ভালো, যদি ইসলামের করে কেউ কাজ করবে, বিশ্বস্ত এমন কেউ যদি থাকে, তখন আপনি সেখানে ব্যালটে ভোট দিতে পারবেন। আর না হয় 100% নিশ্চিত হওয়া ছাড়া শুধু শুধু ভোট দিবেন আর তার 5 বছরের সমস্ত আগাম কুগামের সমস্ত গুনাহ আপনি নিজের কাঁধে নেবেন, একজন মুসলমান হিসেবে এটা আপনার সাথে মানায় না। রাসূল বলেন তার কুমুদারাতিন মা নাহাল্লাহু খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। সামনে আসতেছে কি? রমজান। সামনে আসতেছে কি? রমজান। মুসলমানকে জিজ্ঞেস করবেন সামনে আসতেছে কি, তো সে বলবে রমজান। আর মুনাফিককে যদি প্রশ্ন করেন সামনে আসতেছে কি, সে বলবে নির্বাচন। সামনে আসতেছে কি? রমজান। এই রমজানটা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান দিবেন শুধুমাত্র আল্লাহর ভয়কে অর্জন করার জন্য। কি লাভ আল্লাহর ভয় অর্জন করলে? আল্লাহ বলেন, রাসূল বলেন তারকু মুদাররাতিন মা নাহাল্লাহু খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। কেউ যদি একদম অনুপরিমাণ একটা গুনাহ, একদম ছোট্ট একটা গুনাহ যদি আল্লাহর জন্য ছাড়ে, আল্লাহর ভয়ে যদি ছাড়ে, রাসূল বলেন আদম আলাইহিস সালামের পূর্বে এই পৃথিবীতে জিন্নাত বসবাস করছে, এখনো জিন্নাত আছে। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুই মাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাসূল বলেন কেউ যদি আল্লাহর জন্য ছোট্ট একটা গুনাহ ছাড়ে, তো এই মানব এবং দানব পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ধরনের ইবাদত করবে, সমস্ত ইবাদতের চাইতে আল্লাহ তাআলা তাকে বেশি সওয়াব দান করবেন, শুধুমাত্র একটা গুনাহ যদি কেউ ছাড়ে। তারকু মুদাররাতিন মা নাহাল্লাহু খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। এইজন্য সামনে আমাদের ফোকাস থাকবে রমজান। আপনি ভোট দিলেও দেশ চলবে, ভোট না দিলেও দেশ চলবে। আপনি নির্বাচন করলেও দেশ চলবে, নির্বাচন না করলেও দেশ চলবে। কিন্তু ওইটার পিছনে ছুইটা আপনি আপনার রমজানকে বরবাদ করেন না। হতে পারে এটা আমার জীবনের সর্বশেষ রমজান, আমি ভোট না দিলে কারো কিচ্ছু হবে না, কিন্তু যদি দিতে যাই, সঠিক জায়গায় যদি দিতে না পারি, তো আল্লাহর দরবারে কিন্তু এটা জবাব দিতে হবে। যাকে ভোট দিলাম সে চুরি ডাকাতি দুর্নীতি যা কিছু করছে, 1 টাকাও আমি পাই নাই। আমি ওই যে নির্বাচনের আগের রাত্রে 500 টাকা 1000 টাকা, ওই টাকাটা নেওয়ার সময় একটু চিন্তা করেন যে হাটে বাজারে যে ছাগল বিক্রি হয়, ছাগলও কত বিক্রি হয়? 10 থেকে 12,000 টাকা বিক্রি হয়। আপনি ছাগল থেকেও কতটা নিচে নামলে যে আপনার মূল্য কত হয়ে গেছে? 500 টাকা 1000 টাকা। এই টাকাটা নিলেও কি না নিলেও কি, কিন্তু এই টাকাটা নিছেন মানে তার সমস্ত আকাম কুকামের সাক্ষী আপনি হয়ে গেছে। আর হাসরের মাঠে এই সমস্ত চেলা চামুন্ডা, এই যুবকরা আজকে তাদের যৌবনের সবচেয়ে দামি সময় ইবাদতের পিছনে কাটানোর, এই সময়টা ইবাদতের পিছনে না কাটায় নেতা নেত্রীদের পিছনে কাটায় দিয়েছে। আল্লাহ বলেন তারা কি বলবে? ফাকালু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আখিরাতে যখন এই যুবকগুলোকে জাহান্নামে দেওয়া হবে, তারা আল্লাহর কাছে বলবে রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই নেতা নেত্রীগুলোরে একটু দেখান যারা আমাদেরকে গোমরাহ করছে, যারা আমাদেরকে একটা সিঙ্গারা আর একটা কলা একটা রুটি দেওয়ার নাম দিয়া সারাদিন তার নেতার পিছনে স্লোগান দেওয়াইছে। দিন শেষে তাদের অট্টালিকা হয়ে গেছে, আমাদের কিছুই হয়নি। 17 বছরের ফেসিস্ট, সে তার নিরাপদ এক্সিট দিয়ে দিছে। মার গেছে কোনগুলা? ওই যে এলাকার পাতি নেতাগুলো মার গেছে, কিন্তু এরপরেও কারো কোনো শিক্ষা নেই। তো তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই সমস্ত নেতাগুলোর একটু দেখান যারা দুনিয়াতে আমাদেরকে এটা দিবে ওটা দিবে প্রলোভন দেখায় সকাল থেকে রাত পর্যন্ত তাদের মিছিল মিটিং আমাদেরকে দৌড়াইছে, একবারও নামাজের কথা বলে নাই, একবারও রমজানের রোজার কথা বলে নাই, এদেরকে একটু দেখান। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন দেখাবো? তখন তারা বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে আমাদের সামনে একটু রাখেন, এগুলার আমাদের সামনে শোয়ান, আমরা এগুলাকে পাড়ায়া তারপরে জান্নাত জাহান্নামে ঢুকতে চাই। এই ক্ষোভ আখিরাতে যে প্রকাশ করবে, এটা আল্লাহ তাআলা 1400 বছর আগে আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়ে দিয়েছে। মনে রাখবেন, মুক্তির পথ সেটা একমাত্র হচ্ছে দ্বীন ইসলামকে মানার মধ্যেই মুক্তি। আর দ্বীন কোথায় মানবেন? বলে যান আকিমুদ্দীন, দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। দ্বীন প্রতিষ্ঠা করার বিষয় না। দ্বীন যদি কায়েম করতে হয়, সর্বপ্রথম আপনি আপনার বডির মধ্যে দ্বীন কায়েম করতে হবে। সর্বপ্রথম কোথায়?
আমার নিজের বডির মধ্যে, আমার নিজের চলা ফেরা আচার আচরণ সবকিছু কিসের অনুকূলে হইতে হবে? ইসলামের। এরপরে আমার ভিতরে যখন দিন চলে আসছে তারপরে দিন কায়েম করতে হবে আমার পরিবারে, পরিবার যখন দিনের উপরে চলে আসছে তারপরে কায়েম করতে হবে সমাজে, সমাজে যখন দিন আসবে তারপরে কায়েম করতে হবে রাষ্ট্রে, রাষ্ট্রে যখন দিন আসবে তারপরে কায়েম হবে আন্তর্জাতিক মহলে, আন্তর্জাতিক মহলে যখন দিন প্রতিষ্ঠিত হবে তখন প্রতিষ্ঠিত হবে অর্থনৈতিক ব্যবস্থাপনায়। কিন্তু আপনি সবগুলা বাদ দিয়ে যদি বলেন আমরা রাষ্ট্রীয়ভাবে কি করব, দিন কায়েম করব, তো এখনো পর্যন্ত জনগণের সেন্টিমেন্ট তৈরি হয়নি দিনের উপরে। আমি যে বলতেছি সারাদিন স্লোগান দিতেছি ইসলাম কায়েম করব, ইসলাম কায়েম করব, আমার নিজেরই তো 5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক মতো হয় না, আমি নিজেই তো নামাজ পড়তেছি না, তাহলে আমি দিন কিভাবে কায়েম করব? তার চাইতে কি নবীরা আয়েশা মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের পতন ঘটাইছেন, আল্লাহ তাআলা পুরো ফেরাউনের জাতিটাকে যখন পানির মধ্যে ডুবাইয়া মারছেন, তো পুরো পৃথিবী তো খালি ছিল, মুসা আলাইহিস সালাম চাইলেই তো ক্ষমতা দখল করতে পারতেন, কিন্তু মুসা আলাইহিস সালাম কি করেন নাই? ক্ষমতা দখল করেন নাই। কি করছেন? দাওয়াত দিয়েছেন, সবাইকে দিন বুঝাইছেন। নূহ আলাইহিস সালাম প্লাবনের পরে 80 থেকে 82 জন, এরা সবাই নূহ আলাইহিস সালামের দলের লোক। তো প্লাবন যখন শেষ হয়েছে পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছেন, পৃথিবীতে আর কেউ নাই, এই 80 থেকে 82 জন মিলে আবার নতুন পৃথিবী শুরু হয়েছে। তাহলে নূহ আলাইহিস সালাম তো বলতে পারতেন আমি তোমাদের কি বাদশা, উনি বাদশাহী দাবি করেন নাই, কি করছেন? দাওয়াত দিয়েছেন, দাওয়াত। আমাদের এখন প্রত্যেকে যে কাজটা করতে হবে, প্রত্যেকে পার্সোনালি একদম জনমত জনগণ সবার কাছে দাওয়াত পৌঁছাইতে হবে। 1 নাম্বার, সবাইকে নামাজি বানাইতে হবে। আল্লাহ বলেন যাদেরকে আমি ক্ষমতা দিব তাদের সর্বপ্রথম কাজ হবে তারা কি করবে? নামাজ কায়েম করবে। 1 নাম্বার কাজ ইকামাতাস সালাত ওয়া ইতাআজ যাকাত। 1 নাম্বার কাজ হবে নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য যে অর্থনীতির প্রয়োজন, এই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যাকাত প্রতিষ্ঠিত করবে। এটা হচ্ছে শাসকদের কাজ। আর জনসাধারণের কাজ কি থাকবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তাহলে আজকে থেকে আমাদের কাজ কি থাকবে? মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা। এই একটা কাজ যদি আমরা সবাই মিলে করতে পারি তো আমাদের ক্ষমতার প্রয়োজন হবে না। জনসাধারণ সবাই যদি ঐক্যবদ্ধ হয় যে আমরা সবাই দ্বীনের উপরে চলবো, আমরা সবাই ইসলামের উপরে চলবো, এই সমাজ ব্যবস্থায় যেখানেই যে অন্যায় দেখবো সেখানে আমরা প্রতিবাদ করব, প্রতিহত করব, তাহলে সমাজ ব্যবস্থা একদিনই পরিবর্তন হয়ে যাবে। আর না হয় সংসদের 300 আসনে 300 জন বাইতুল মুকাররমের খতিব বসাইলেও এই সমাজ ব্যবস্থা কি হবে না? পরিবর্তন হবে না। প্রত্যেকটা মানুষ চাইতে হবে যে আমি পরিবর্তন হইতে হবে, আমার পরিবর্তন আগে। আমি যদি পরিবর্তন হই তো আমার পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। আমি নিজে দ্বীনের উপরে নাই, আমি সারাদিন ইসলামের যতই স্লোগান দিই এর দ্বারা ইসলামের বদনাম ছাড়া কিচ্ছু হবে না। আল্লাহ, তো সামনে একটা রমজান মাস আসতেছে কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয়ভীতি ভিতরে অর্জন করার জন্য। এই রমজানকে কেন্দ্র করে এখন থেকে আমাদের প্রস্তুতি শুরু হবে, আজকে থেকে আমাদের প্রস্তুতি শুরু। 1 নম্বর প্রস্তুতি থাকবে আজকে থেকে আমরা কোনোদিন কি করব না? নামাজ কাজা করব না। এই রমজান আসতেছে, এটা আমাদের একটা প্র্যাকটিস, ট্রেনিং এর মাস। এখানে প্র্যাকটিস করব, বাকি 11 মাস এটা প্র্যাকটিক্যালি আমরা দেখাবো। এই রমজানের এখনো 10 দিন বাকি, এই 10 আর রমজানের 30-40 দিন যদি তাকবীরুলের সাথে কেউ নামাজ পড়তে পারে, মান সাল্লা আরবাঈনা ইয়াওমা বিজামাআতিন, জামাতের সাথে যদি কেউ 40 ওয়াক্ত নামাজ পড়তে পারে তা আল্লাহ তাআলা তাকে কুতিবা লাহু বারাআতান, তার জন্য 2টা পরওয়ানা নামা লিখে দিবেন। 1 নম্বর পরওয়ানা হচ্ছে তাকে মুনাফিকের লিস্টি থেকে নাম কেটে দিবেন। 2 নম্বর পরওয়ানা নামা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে আজকে থেকে আমাদের যে করণীয়, 1 নম্বর কাজ কি? নামাজ পড়বো, নামাজ। আর এই নামাজ যেন আমার থেকে না ছুটে, এটার জন্য 1 নম্বর একটা পদক্ষেপ হলো মানুষকে নামাজের দাওয়াত দিব। আপনি যখন মানুষকে বলবেন চলো ভাই নামাজে চলো, নামাজে চলো, তাহলে আপনি কি নামাজ ছাড়তে পারবেন? পারবেন না। আপনি যখন মানুষকে বলবেন যে ভাই বিড়ি খাওয়া বন্ধ করো, বিড়ি খাওয়া বন্ধ করো, তাহলে আপনার কি বিড়ি খেতে পারবেন? পারবেন না। এই জন্য নবীরা 1 নম্বর ফর্মুলা অবলম্বন করছেন কি? তোমরা কি করো? দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত। এই জন্যই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে বানানো হয়েছে। কেন? নবীরা আর আসবে না, নবীওয়ালা কাজ এখন কে করবে? আমরা করব। নবীওয়ালা কাজ কি ছিল? দাওয়াত। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। কি বলেন, এটা কি বেশি কঠিন কাজ? আরবিতে একটা কথা বলে, ইদা তাকাররারাল লিসান তাকাররারা ফিল কলব, যেই জিনিসটা মুখে বারবার বলা হয় ওই জিনিসটা অন্তরে বদ্ধমূল হয়ে যায়। তা আপনি যখন মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবেন, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, এই কথাগুলো যখন বেশি বেশি বলবেন তখন আপনার ভিতরে ঈমানটা কি হয়ে যাবে? মজবুত হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম যাদের জান্নাতের গ্যারান্টি দেওয়া ছিল তারা পর্যন্ত বলতেন তাআল নুমিনু সাআতান, আসো কিছুক্ষণ ঈমানি আলোচনা করি। যাদের জান্নাতের গ্যারান্টি দেওয়া এরা দৌড় দিতেন, বলতেন না ফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কেন? বলে যে রাসূলের সামনে এক পরিস্থিতি থাকে, রাসূলের দরবার থেকে দূরে সরলে ওই পরিস্থিতিটা থাকে না। হযরত ওমর বলেন একই পরিস্থিতি তো আমার, আমিও তো তাহলে মুনাফিক হয়ে গেছি।
কিন্তু আমরা তো এমন মুসলমান, এমন মুমিন, এমন বিশ্বাসী যে এখন আমরা জান্নাতেরও মালিক হয়ে গেছি। অথচ যারা জান্নাতের মালিক ছিলেন ওনারা বলতেছেন আমরা গিয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। আর আমাদের কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমরা গিয়ে গেছি, জান্নাতের মালিক হয়ে গেছি। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের এই সমাজ ব্যবস্থা দাওয়াতের মাধ্যমে পরিবর্তন না করব, তো মনে রাখবেন এক জালেম গেছে আরেক জালেম প্রতিষ্ঠিত হবে। যেটা রাসূল বলছেন উম্মারুকুম আমারুকুম, তোমরা শাসকদেরকে গালাগালি করো না, শাসক নির্ধারণ হয় তোমাদের আমলের উপরে। তোমরা আমল ভালো করো তো আল্লাহ তাআলা ভালো শাসক নির্ধারণ করবেন, তোমাদের আমল যদি খারাপ হয় তো আল্লাহ তাআলা তোমাদের আমল অনুযায়ী খারাপ শাসক নির্ধারণ করবেন। যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।